যেখানে পদ্মা সেতুর বাজেট ছিল 10,200 কোটি টাকা, সেখানে পদ্মা সেতু হচ্ছে 40,000 কোটি টাকায়, আর ট্রেন সংযোগে আরো 40,000 কোটি টাকা। যে সমগ্র সিলেট বিভাগে, সমগ্র উত্তরবঙ্গে আমাদের সকল অঙ্গ সংগঠন, মূল সংগঠন আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা ত্রাণ নিয়ে যাব, বন্যার্তদের পাশে দাঁড়াবো। অথচ কি নির্মম! গতকালকে পর্যন্ত সকল টেলিভিশনে দেখলাম যারা ওই বন্যার্তরা কথা বলছেন, সকলেই বলছেন এখন পর্যন্ত সরকারি ত্রাণ আসে নাই। যে আওয়ামী লীগ সরকার পদ্মা সেতুতে কত লোক জড়ো করা যাবে, কত কোটি টাকা খরচ করা যাবে, সেই মহড়ায় ব্যস্ত আছে। আমরা দেখছি যে পদ্মা সেতুর প্রচারণার জন্য সমস্ত টেলিভিশন চ্যানেলগুলোতে চাপ দেওয়া হচ্ছে, যাতে প্রতিদিন তারা পদ্মা সেতুর গুণগান গেয়ে যায়। পদ্মা সেতুর গুণগান গাওয়ার জন্য প্রতিদিন সমস্ত পত্রিকাতে নির্দেশ দেওয়া হয়েছে, প্রথম পাতার অর্ধেক যেন পদ্মা সেতু নিয়ে লেখা হয়। এই হলো বাংলাদেশের অবস্থা। আজকে আমরা যখন দেখছি যে যখন যমুনা সেতু ভিত্তিপ্রস্তর স্থাপন করবার জন্যে মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাপানি এক্সপার্টদের নিয়ে যাবেন, সেদিন আওয়ামী লীগ হরতাল ডেকেছিল। আমরা কিন্তু পদ্মা সেতুতে হরতাল ডাকিনি, কারণ আমরা যেমনি যমুনা সেতু তৈরি করেছি, আমরা চেয়েছি পদ্মা সেতু তৈরি হোক। এবং বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রীর সময় পদ্মা সেতুর সম্ভাব্যতা যাচাই হয়েছে। আমরা চাই পদ্মা সেতু হোক, কিন্তু আমরা চাই না যে 4 পদ্মা সেতুর টাকা দিয়ে 1 পদ্মা সেতু হোক, তার মানে 80,000 টাকা। শুনছি যে আরো 20,000 কোটি টাকা নানান অ্যাপ্রোচ রোডের নামে খরচ দেখানো হচ্ছে। অর্থাৎ পদ্মা সেতুতে 1 লাখ কোটি টাকার উপরে ব্যয় হচ্ছে। অথচ যমুনা সেতু যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির সময়ে করেন, তখন 6,000 কোটি টাকা বাজেট ছিল, 6,000 কোটি টাকাই খরচ হয়েছে, 1 টাকাও বেশি খরচ হয়নি। কেউ দুর্নীতির কোনো রকমের উচ্চারণ করতে পারে নাই। আজ পদ্মা সেতুতে দুর্নীতি, আজ সমস্ত বড় বড় মেগা প্রজেক্টগুলোতে দুর্নীতি। আজ আমরা দুর্নীতি ছাড়া কিছু দেখি না। নাই গণতান্ত্রিক অধিকার, নাই মানবাধিকার, নাই মানুষের ভোটের অধিকার। আমরা কি দেখলাম কুমিল্লার নির্বাচনে? আমরা দেখলাম যে এই বেচারা আওয়াল কমিশন, মানে নতুন নির্বাচন কমিশন, কি অসহায়ের মতো আত্মসমর্পণ করলো। সেখানে একজন এমপিকে সরাতে পারল না। আর গতকালকে অসহায়ের মতো সেই আওয়াল কমিশন বলল, আমরা তো সরাতে নির্দেশ দেইনি, অনুরোধ করেছি মাত্র, অনুনয় বিনয় করেছি মাত্র। অর্থাৎ নির্বাচন কমিশনের যে বিধিমালা, যে নির্বাচনকালীন সময়ে জরুরি এবং অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে অবশ্যই নির্বাচনী এলাকায় থাকা যাবে না, সেই আদেশও আওয়ামী লীগ মানে না। আর তার কাছে অসহায় আত্মসমর্পণ করে নির্বাচন কমিশন। নতুন নির্বাচন কমিশন, আওয়াল কমিশনরা যখন এলো, তখন কত বড় বড় কথা বলেছে, আমরা একটা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য এসেছি। অথচ যখন বসলেন 1 মাসের মধ্যে, যখন প্রধানমন্ত্রী বললেন আমরা এই নির্বাচনে সহ সকল নির্বাচনে ইভিএম চাই, সমস্ত নির্বাচন কমিশন হই হই রই রই রবে। বাংলাদেশের আওয়ামী বুদ্ধিজীবী ডক্টর
ইকবাল, জাফর ইকবাল সহ অনেককে ডেকে এনে তাদেরকে দিয়ে প্রচারণা শুরু করলেন যে ইভিএম এর মতো ভালো কিছু আর নাই। আর আমরা কি দেখলাম, কুমিল্লার নির্বাচনে যখন 101টি কেন্দ্রের ফলাফলে মনিরুল হক সাক্কু জিতে গেছে, তখন 4টি কেন্দ্রকে 45 মিনিট বন্ধ করে রাখা হলো। একটি টেলিফোন এলো, রিটার্নিং অফিসার টেলিফোন টিপে কোথায় যেন চলে গেলেন, আর 5 মিনিট পরে এসেই বললেন, হ্যাঁ 4টি নির্বাচনী কেন্দ্রের রেজাল্টও চলে এসছে, সেখানে আওয়ামী লীগের প্রার্থী জয়ী হয়েছে। এই হলো ইভিএম এর কারসাজি আর নির্বাচন কমিশনের কারসাজি। আমরা পরিষ্কার বলে দিয়েছি, আমরা এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাব না। কারণ এই অনুগত আওয়াল কমিশন, আগের বেহুদা কমিশন, ওই বেহুদা রকিবের মতোই আর একটি কমিশন, এই বেচারা আওয়াল কমিশন। তাদের পক্ষে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয়। আর সম্ভব নয় বলেই আমরা জানিয়ে দিয়েছি যে বাংলাদেশের মানুষ ভোটের অধিকার চায় বলেই তারা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার চায়। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবে, তারাই নির্বাচন পরিচালনা করবে, আওয়াল কমিশন নয়, এই শেখ হাসিনার সরকার নয়। আমরা পরিষ্কার বলতে চাই, আমাদের দল বিএনপি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে। সরকার দেখছে, সরকার তামাশা করছে। সিলেটের 40 লাখ লোক যখন বন্যার কবলিত, তখন সরকার 60 লাখ টাকা পাঠিয়েছে, অর্থাৎ একজন বন্যার্থের জন্য মাত্র 1.5 টাকা। এটা কি সরকার বন্যার্থদের সাথে তামাশা করছে? বন্যার্থ অসহায় মানুষের সাথে তামাশা করছে। যেমনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসায় বাধা দিয়ে সরকার তাকে মারতে চায়, সরকার তাকে হত্যার ষড়যন্ত্র করে, সরকার তাকে নিয়ে তামাশা করে, তেমনি সরকার সারা বাংলাদেশের মানুষকে নিয়ে তামাশা করছে, বন্যার্থদের নিয়ে তামাশা করছে। এই তামাশা থাকবে না। বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছে, বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়াবে। আমরা বন্যার্থদের পাশে আছি, বন্যার্থদের পাশে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠন